হাদিরা মরে না, মরে তো গেছে আমরা, মরে তো গেছে আমরা। আজকে ওসমান হাদি দুনিয়া থেকে চলে গিয়েছে, যদিও হাদিরা মরে না, বরং হাদিরা অমর হয়ে থাকে। আরে মরা তো তারা যারা দুনিয়ায় বেঁচে থেকেও গোলামের জীবন কবুল করে। ওই গোলামরা প্রতিদিন মরে, ভেতরে ভেতরে মরতে থাকে। আর শহীদ আবার মরে কিভাবে? শহীদরা প্রতিটা মুমিনের হৃদয়ে রাজত্ব করতে থাকে। হুসাইনও তো আজও মরে নাই, হুসাইন আজও মরে নাই। কিয়ামত পর্যন্ত প্রতিটা বিপ্লবীর ভেতরে হুসাইন জিন্দা থাকবে। যখনই কেউ জামানার ইয়াজিদ হতে চাইবে, তখনই হুসাইনরা মুমিনের ভেতরে জিন্দা হয়ে সেই ইয়াজিদদের মসনদকে দাও দাও করে জ্বালিয়ে দিবে। যার কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আগামীতেও যত আন্দোলন হবে, আরে আবরার ফাহাদরা মরা থাকবে না, হাদিরা মরা থাকবে না, বরং প্রতিটা বিপ্লবীর ভেতরে এমন ভাবে জ্বলে উঠবে, ওই বিপ্লবের আগুন দুনিয়ার সব জালেমের মসনদ পুড়িয়ে ভস্ম করে ছাড়বে। হাদিরা মরে না, মরে তো গেছে আমরা, মরে তো গেছে আমরা। না হলে নবীর চাইতে কি ওসমান রাদিয়াল্লাহু দাম বেশি? নবীজির চাইতে কি ওসমানের রক্তের দাম বেশি? নবীজি রাখেন আবু বকর ওমরের চাইতে কি ওসমানের রক্তের দাম বেশি? কিন্তু আল্লাহ নবী যখন 1400 সাহাবীর বায়াত নিলেন, নিজেও সেই বায়াতে শরীক থাকলেন, তখন তো আল্লাহ নবীও রেডি, আবু বকরও রেডি, ওমরও রেডি, সবাই রেডি। এমন ভাবে রেডি, ওসমানের রক্তের বদলা নিবেন, এমনকি আল্লাহ পর্যন্ত এমন ভাবে খুশি। হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুন নারা আহাদুন মিম্মান বায়া তাহতা শাজারা। সেদিন গাছের নিচে যারা বায়াত দিয়েছে, এদের একজনও যাবে না জাহান্নামে। ভাবতে পারেন 1400 সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা কিভাবে দিচ্ছে? সেদিন গাছের নিচে যারা বায়াত দিয়েছে নবীর হাতে হাত রেখে, এদের একজনও যাবে না জাহান্নামে। অথচ কি আমল করেছে? আমল এটাই, মুমিনের রক্তের বদলা নেওয়ার জন্য নিজের জান উৎসর্গ করার মানসিকতা লালন করতে শুরু করেছে। আরে ঝামেলা তো এখানে, আজও পর্যন্ত জামানার ওসমানরা দেশে দেশে শহীদ হচ্ছে, কিন্তু আমরা পারছি না আল্লাহ রসুলের ভূমিকাটা পালন করতে। আমরা পারছি না সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করে তাদের থেকে শাহাদাতের বায়াত নিতে, যে আমরা আমাদের ভাইদের রক্তকে বৃথা যেতে দিতে পারি না, আমরা আমাদের ভাইদেরকে এভাবে ভুলে যেতে পারি না। আমরা তাদের বাকি কাজকে সমাপ্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই কাজটা আমাদের দ্বারা হচ্ছে না বলেই জমিনে বসে আল্লাহর নুসরত আর পাচ্ছি না। আগে কয়জন মুসলমান মিলে সারা দুনিয়া জয় করে ফেলেছে, আর আমরা 200 কোটির বেশি মুসলমান বৈশা এখন আঙ্গুল চোষা ছাড়া আর কাম নেই। 100 বছরের বেশি হলো ইসলামী খেলাফতি নাই, দেশে দেশে মুসলমানের জানমাল ইজ্জতের নিরাপত্তাই নাই। এ অবস্থা কেন? আরে এক রায়পুরায় যে হারে মুসলমান আছে, আমার নবী যখন পৃথিবীর বুকে প্রথম ইসলামী রাষ্ট্র মদিনা প্রতিষ্ঠা করেন, ওই সময় নবীর কাছে এর 10 ভাগের 1 ভাগ মুসলমান আছে। চিন্তা করেন না, আপনি এক রায়পুরায় মুসলমান কম নাকি? রায়পুরাটা কি ছোট নাকি? বিশাল বড়, বিশাল। আজও পর্যন্ত মানে রায়পুরে আমি 8 বছর ধরে ওয়াজ করি, একদম চর থেকে শুরু করে কোনো সাইড বাদ নাই, কিন্তু এখনো পর্যন্ত বহু এলাকা আমার চেনা নাই। মানে এখনো রায়পুরার বহু জায়গা আমার অচেনা আছে। এমনকি এই জায়গায় মনে হয় প্রথম এসেছি আজকে, এই সাইডটাও আমার চেনা জানার মধ্যে নাই। একবার ঢুকলে নতুন লাগে। তাহলে 8 বছর ধইরা এতবার আইসা, প্রতি বছর না হলেও অন্তত 20, 30, 40 বার আসা হয় রায়পুরায়। এটা মিডিয়া কর্মীরা বলতে পারবে, কম তো না। এই গত 2 মাসের মধ্যে কয়বার আসলাম আশপাশে, কয়বার। এমনকি এই যে আজকের মাহফিলে যিনি আসলেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল সাহেব, উনি পর্যন্ত দেখে চিনে ফেলেছে, হুজুর আপনি ওইখানে ওয়াজ করেছিলেন না। মানে একদিন দুদিন আসলে তো আর এমন হয় না, বরং তিনি নিজে পর্যন্ত বসে একদিন ওয়াজ শুনেছেন, পুরো ওয়াজ। তো যার কারণে এত আসার পরেও চেনা যেহেতু শেষ করছি না। আর অধিকাংশ মানুষ তো মুসলমানই, তাই না? নাকি হিন্দু খ্রিস্টান বেশি? অধিকাংশ মুসলমান। তাহলে এক এলাকার মুসলমানই তো যথেষ্ট ছিল এই দেশটাকেও এক টুকরা মদিনা বানানোর জন্য। আর রায়পুরাবাসী তো কাপুরুষ না, রায়পুরাবাসী তো ভীতু না, বাস্তবেই তারা সাহসী। যদিও সাহসটা মাঝে মাঝে অন্য জায়গায় কাজে লাগে আর কি। এক ভাই আরেক ভাইরে নিজেরাই মেরে ফেলে। চিন্তা করবে, হুজুর মুসলমানের রক্তের বয়ান দেন আমাদেরকে, আমরাই তো আমাদের রক্ত ঝরাতে থাকি সারা বছর, এই ওয়াজ দিয়ে আর কি হবে? মাঝে মাঝে হয়, হ্যাঁ এটা মিসগাইড হওয়ার কারণে হয়। খালি যদি মোড়টা ঘুরাইয়া দিতে পারেন, এইটা দিয়েই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওমর আগেও রাগী, ওমর পরেও রাগী। আগে এত রাগী নবীর কল্লা কাটতে বের হয়ে গেছে। আরে যেই কাজ আবু জাহালও করে নাই তখনও, যেই কাজ আবু লাহাবও করে নাই, ওমর তরবারি নিয়ে বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে। কিন্তু যখন মোড়টা ঘুরে গেছে, ওই তরবারি নিয়ে হাজির। আরে নামাজ কেন লুকায় পড়তে হবে? নামাজ কি পাপ? নামাজ কি অপরাধ? নামাজ পড়বো প্রকাশ্যে বুক ফুলিয়ে কাবার সামনে দাঁড়িয়ে। কোন বাপের বেটা আছে বাধা দিবি? সামনে আয়। যে চাস নিজের মায়ের কোল খালি করবি, সামনে আয়। যে চাস নিজের স্ত্রীকে বিধবা বানাবি, সামনে আয়। যে চাস নিজের সন্তানকে এতিম বানাবি, সামনে আয়।
কিরে ভাই এত তাড়াতাড়ি চেঞ্জ কিভাবে? হ্যাঁ এটাই এটাই, খালি মোটটা ঘুরে গেলেই চলে। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে, আমার নবী দাঁত পর্যন্ত শহীদ হয়েছে। যার কৌশলের কারণে তার নাম জানেন? তার নাম খালিদ বিন ওয়ালিদ। তখন কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে নেমেছে, নিজেও কাফের ছিল তখন। কিন্তু এই খালিদই যখন শেষ জীবনে, আমার নবীর শেষ জীবনে মুসলমান হয়েছে, এরপরের ঘটনা সবার জানা আছে। আমি যদি বলি ইসলামের ইতিহাসে মুসলমানদের পক্ষে সবচাইতে বড় সেনাপতিকে নবীজির পরে যার নামটা সবার মুখে আসবে, আর কেউ না, খালিদ বিন ওয়ালিদ। অথচ উহুদের যুদ্ধে 70টা মুসলমান শহীদই হয়েছে এই খালিদ বিন ওয়ালিদের কারণে। তাহলে আগে এত পচা পরে এত ভালো কিভাবে? খালি মোটটা ঘুরে দিয়েছে। তাহলে রায়পুরাবাসীর যে সাহস আছে, খালি মোটটা ঘুরায় দেন না, দ্বীনের জজবাটা, শাহাদাতে তামান্নাটা ঢুকায় দেন না, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ তারাই যথেষ্ট হবে আগামীর বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন করার জন্য। বহুত ক্ষেত্রে শুধু মোড় ঘুরায় দিলেই চলে। এই যে বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে না, যত আন্দোলন, আমি যদি দাবি করি সবগুলো আন্দোলনের, মানে জুলুমের বিরুদ্ধে যে আন্দোলন আর কি, সব আন্দোলনের সবচাইতে বড় কৃতিত্ব ওলামায়ে কেরামের, বিশ্বাস হবে? একটু শুনতে কেমন কেমন লাগবে, কি বলেন? সব জায়গায় কি হুজুররাই সামনে ছিল? সব জায়গায় কি হুজুররাই মাঠে ছিল? আরে কিভাবে? শুধু জাস্ট এটা বোঝেন, ওই যে আগে বলেছিলাম দৃশ্যের পেছনেও দৃশ্য থাকে, ঘটনার পেছনেও ঘটনা থাকে, চিত্রের পেছনেও চিত্র থাকে। আপনি শুধু একবার চিন্তা করেন তো, আবু সাইদ যখন গুলির সামনে নিজের বুকটা পেতে দিল, তার ভেতরে যদি আখিরাতের প্রতি ঈমান না থাকে, তার ভেতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, তার ভেতরে যদি জান্নাতে গিয়ে মহা নেয়ামত পাওয়ার মতো লোভ না থাকে, তাহলে সে কিভাবে পারবে নিজের বুকটা গুলির সামনে পেতে দিতে? এবার আমাকে বলেন, তার ভেতরে আখিরাতের প্রতি ঈমান ঢুকালো কে? তার ভেতরে জিহাদের জজবা, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে জিহাদের জজবা, শাহাদাতের তামান্না তার ভেতরে ঢুকালো কে? তার ভেতরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যে এক ফরজ দায়িত্ব, এটা ঢুকালো কে? তার বিরুদ্ধে আল্লাহর পথে অটল থাকা, অবিচল থাকা যে মুমিনের ঈমানের বড় বৈশিষ্ট্য, এটা ঢুকালো কে? আর এটা যারা ঢুকিয়েছে তাদেরকে আলেম বলে, তাদেরকে দ্বীনের দায়ী বলে, তাদেরকে আল্লাহর পথে সৈনিক বলে। সরাসরি সামনে থাক বা না থাক, তাদের ভেতরে যে আগুন আছে, এই আগুন যদি একবার জাতির ভেতরে ছড়িয়ে যেতে পারে, ইনশাআল্লাহ প্রত্যেকেই এক একজন জামানের আবু সাইদ হয়ে যাবে। এটা আপনারা বোঝেন বা না বোঝেন, ওরা ঠিকই বোঝে বলেই এই নিরীহ দুর্বল অসহায় হুজুরদেরও নিয়ে জেলে ফেলে রাখে। না হলে হুজুররা কয়জনই বা রাজনীতিই করে? সব বাদ দেন, কয়জন রাজনীতি করে? তার ক্ষমতায় ভাগ বসানোর ভয় কয়জনের ব্যাপারে আছে? এরপরও হুজুরদের পেছনে এভাবে লাগে কেন? লাগে না? আরে লাগে না? সারাটা বছর লেগে থাকে না? এমনকি নিরীহ ওয়াজ মাহফিলগুলো পর্যন্ত এগুলোরে বন্ধ করার জন্য কত ভাবে, কত চেষ্টা করা হয় নাকি হয় না? কেন এত অসহায় জাতির বিরুদ্ধে এত ক্ষোভ কেন, এত ষড়যন্ত্র কেন? মূল কাহিনী এখানে। আরে হুজুররা দেখতে যত দুর্বল হোক, যত অসহায় হোক, এমনকি একদম অশীতিপর বৃদ্ধ হোক, কিন্তু সবাই জানে তাদের ভেতরে ঈমানের এমন এক আগুন আছে, এক আগুন দিয়ে হাজার আগুনও জ্বালানো যায়, এক আগুন দিয়ে লক্ষ আগুনও জ্বালানো যায়। এই আগুন যদি একবার জাতির ভেতর ছড়ায়া যায়, কে যে সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে যে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, কে যে তারেক বিন জিয়াদ হয়ে যাবে, কে যে সুলতান মাহমুদ গজনবী হয়ে যাবে, এটা তো বলা যায় না, এটা তো ধারণা করা যায় না। যার কারণে ওরা এই জবানগুলোকে বড় ভয় পায়। এজন্যই মক্কার জামানায়ও নবীর জবানের বিরুদ্ধে ওদের এত কথা। নবীর চাইতে ভালো কথা কে বলতো? নবীর চাইতে মিষ্টি কথা কে বলতো? নবীর চাইতে সুন্দর দাওয়াত কে দিত? এরপরও সেই মিষ্টি কথার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? ক্ষোভ এখানে, ওরা জানে ভেতরে যে আগুন আছে, এটা জাতির মধ্যে ছড়িয়ে গেলে দমায় রাখা কঠিন হবে। তাহলে পুরো আলোচনার খোলাসা কি দাঁড়াচ্ছে? খোলাসা দাঁড়াচ্ছে মুমিনের জান অনেক দামি, মুমিনের মাল অনেক দামি, মুমিনের ইজ্জত অনেক দামি। এমনকি কত দামি জানেন? মুমিনের এক ফোঁটা রক্ত কাবা শরীফের চাইতেও দামি।